সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাওয়া। আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে। সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউ কখনো নিজেকে একা মনে করে না। আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দেবেন, কথা বলবেন, তবে তার বিষণ্ণতা, মন খারাপ আর একাকিত্ব এমনিতেই দূরে সরে যাবে। মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে সময় দেয় না। মানুষ সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে, আর সেই সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়, তখন সে হতাশায় ভুগতে থাকে। সম্পর্কের মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না, বরং সম্পর্ক আরো গভীর হয়। আপনি নিজেই যদি উদাসীন থাকেন, সম্পর্কের মানুষটা অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন, তবে সে আপনার সাথে কেন সম্পর্কে থাকতে চাইবে? সে ভালোবাসে বলে? অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না, মানুষ তখন মুক্তি খোঁজে। কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয়, তার সাথে কথা বলতে হয়, তাকে কখনো একা লাগতে দিতে হয় না। সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন, যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকে দিতে না পারেন, তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা হয়ে যাবে। মানুষ যত্ন চায়, সম্পর্কের মানুষটার কাছ থেকে সময় চায়। আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর একটাও না পায়, ঠিক তখনই সে তার মুখ থেকে ফিরিয়ে নেয়। সেখানে যতই ভালোবাসা, মায়া কিংবা পিছুটান থাকুক না কেন, মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তি চাইবেই। জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়। আজ হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন প্রায় সকাল 9:30 বেজে গেছে। আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে। লাইক করতে একদমই ভুলবে না, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইক করতে পয়সা লাগে না, কিন্তু তোমাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আজ খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি জানো। আজ একটু ব্যাংকে যেতে হবে। অনেক দিন ধরেই একটা কাজ পড়ে আছে ব্যাংকে, সময় সাপেক্ষ কাজটা। এই জন্য এদিকে আমি যতটা পারছি কাজটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে সকাল সকালই সকালের খাবার খাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ব্যাংকে। ও কিছুটা কাজকর্ম করছে। আর এখন বিকেল বাজে 4টে, আর এখন করব লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কী কী রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে ফুলকপি আলুর তরকারি, রয়েছে কালকের একটু বাঁধাকপি গরম করে রেখেছি, মিক্সড ডাল, এটাও কালকের গরম করে রেখেছি। আর রয়েছে চাটনি, আর রয়েছে সজনে ফুলের বড়া, এটা সকালে করেছিলাম, বেঁচে গেছে, এখন দুপুরে আবার খেয়ে নেওয়া হবে। আর রয়েছে শুটকি মাছ। খেয়ে দিয়ে চলে এসেছি ব্যাংকে। জানো, এবার বলছি ব্যাংকের ফান্ডাটা তোমাদেরকে। এটা হচ্ছে SBI ব্যাংক। আমি যখন ব্যাংকের থেকে বেরিয়েছি তখন বাজে রাত্রি 7টা। আমি ব্যাংকে গেছিলাম 1:30টার সময়, তোমাদের দাদাভাই গেছিল সকাল 11টার সময়। তারপরে ব্যাংকের থেকে বলল আরও লেট হবে। তখন আমি বাড়িতে এসে এক ফাঁকে 4টের সময় এসে খেয়ে দিয়ে আবার গেছিলাম। ভাবো, একটা সরকারি ব্যাংকে থেকে আমি কাজ সেরে বেরোচ্ছি রাত্রি 7টার সময়। আর কাল যে গ্রসারিগুলো স্মার্ট বাজারে কিনে রেখে এসেছিলাম, ওটা বিকেলবেলাতে ডেলিভারি হয়েছে। বিশাল বড় একটা কাজ এই গ্রসারিগুলোকে এখন অ্যারেঞ্জ করা। তোমাদের দাদাভাইকে লাগিয়ে দিয়েছি কাজে, ও আমার সাথে অনেকটা হেল্প করেছে এগুলো গোছানোতে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন তৈরি করে নিচ্ছি লুচি। আমার বাড়িতে তো লুচি খাওয়ার জন্য একজন একেবারে মুখিয়ে থাকে। লুচি পরোটা খেতে যে কি ভালোবাসে, কদিন পর পরই এই ময়দা খাওয়ার আবদার।
যদিও বা খেতে আমারও ভালোই লাগে, কিন্তু শরীরের কথা ভেবে মাঝে মাঝে নিজের মনটাকে মানাতে হয়। ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিলাম, আর লুচির সাথে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম ছোলার ডাল। চলো, এই দিয়েই তাহলে আজকে ডিনারটা সারি, আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানেও রয়েছে মিষ্টি। চলো, এই দিয়ে ডিনারটা সারি। টাটা, বাই।